পয়গম্বর বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের শক্তি যদি একত্রিত করা হয় তাহলে একটা ফেরেশতার শক্তির সমান হবে না। একটা ফেরেশতার একটা কাঁধের এক পাশ থেকে আরেক পাশে যাইতে গেলে 500 বছরের রাস্তা লাগবে। এই রকম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, খুদুহু ফাগুল্লু, তারে ভেরি পরাইয়া দে, ভেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এমত অবস্থায় আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন এত পরিশ্রম করে এত সুন্দর করে করে বানাইলাম। প্রথমে ছিলে তুই কিছুই ছিলে না, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ করে মাটি, তারপরে 2 নম্বরে হলো বীর্য, 3 নম্বরে হলো রক্ত, 4 নম্বরে হলো গোশতের টুকরা, 5 নম্বরে হলো হাড্ডির খাসা, 6 নম্বরে হলো এই খাসাটাকে আমি আল্লাহ গোশত দিয়া আবরণ দিলাম। তারপরে আমি আল্লাহ তার ভিতরে রূহ দিয়া আমি আল্লাহ তোরে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি আল্লাহ তোরে এই 70 বছর 80 বছর করে হায়াত দিলাম। আমি আল্লাহ তোরে ব্রেইন দিলাম। তারপরেও বান্দা এত নিয়ামত দান করলাম, তারপরেও বান্দা তুই নাফরমানি করলি। আমার আল্লাহ গুসা হইয়া রাগ হইয়া ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটারে ধর, ধইরা বেরি পরাইয়া দে, বেরি পরাইয়া জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। ভাই, জাহান্নামের আগুন কি সহজ? জাহান্নামের শাস্তি কি কষ্ট? কষ্ট নাকি সুখ না দুঃখ? জোরে বলেন, সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন কি সহ্য করার মতো? ভাই, জাহান্নামের শাস্তির আলোচনা যদি করতে যাই তাহলে সারা রাত্র চলে যাবে। আমি যদি কোরআন থেকেও বলি তারপরেও সারা রাত্র বলেও জাহান্নামের আপনার শাস্তিগুলি শেষ করা যাবে না। তারপরেও আপনার বুঝাইতে গিয়া আমি উল্লেখযোগ্য 13টা জাহান্নামের শাস্তি আমি অল্প সময়ে আলোচনা করব। আপনার জাহান্নামের উল্লেখযোগ্য 13টা শাস্তি কোরআন থেকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নামের শাস্তির আলোচনা করার একটাই উদ্দেশ্য হলো এই ভয় ভিতরে নিয়ে পরকালের চিন্তা করে যাতে আমরা ইবাদত গুজার হতে পারি। এই জন্য আপনার জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, 2 নম্বর শাস্তিটার নাম হলো মাতামি, 3 নম্বর শাস্তিটার নাম হলো আগলাল, 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল, 5 নম্বর শাস্তিটার নাম হলো হাইয়াতুন ওয়া আকরাবুন, 6 নম্বর শাস্তিটার নাম হলো দড়ি, 7 নম্বর শাস্তিটার নাম হলো গিসলিন, 8 নম্বর শাস্তিটার নাম হলো জাক্কুম, 9 নম্বর শাস্তিটার নাম হলো আপনার তোয়ামুন যা গুসা, 10 নম্বর শাস্তিটার নাম হলো আপনার যে মাউন হামিম, 11 নম্বর শাস্তিটার নাম হলো মাউন সদিদ, 12 নম্বর শাস্তিটার নাম হলো মাউন কালবুহুল, 13 নম্বর শাস্তিটার নাম হলো মাউন গসাল। এই হলো উল্লেখযোগ্য 13টা শাস্তি। আমি কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর শাস্তিটার নাম হলো নারুন, নারুন মানে হইল আগুন। 1 নম্বর শাস্তিটার নাম কি? নারুন, নারুন মানে হইল আগুন। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে একটু আগে বসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাও রে। ফিরআউন বলে
আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে আসিয়া বলেন যতই মারো আসিয়া বলেন যতই মারো এই কালিমা সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ উল্লেখযোগ্য যেই 13টা শাস্তি, এর মধ্যে একটা শাস্তির নাম হলো নারুন। নারুন মানে হইল আগুন। এইটা দুনিয়ার কোনো আগুন নই রে বাবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই আগুন দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন একরকম নয়। জাহান্নামের আগুনকে মহান আল্লাহ প্রজ্বলিত করেছে কিবরিত নামক পাথর দ্বারা, আর দুনিয়ার আগুনকে প্রজ্বলিত করা হয়েছে সাকমাক নামক পাথর দ্বারা। কিন্তু ওইটার একরকম ভয়াবহতা নয়, অনেক অনেক পার্থক্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার মায়ার উম্মতেরা, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের 69 ভাগের 1 ভাগ, অর্থাৎ 69 ভাগ জাহান্নামের ভিতরে, আর 1 ভাগ আগুনকে মহান আল্লাহ দুনিয়াতে দিবেন। 1 ভাগ আগুনকেও মহান আল্লাহ ওই দুনিয়ার সমুদ্রের পানি দ্বারা 2 বার নিবাইছে। 2 বার নিবাইয়া মহান আল্লাহ তারপরে যাহার ওই আগুনটাকে মানুষের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জাহান্নামের আগুনের পোড়ানোর ক্ষমতা আর দুনিয়ার আগুনের পোড়ানোর ক্ষমতা এক নয়। যখন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন যখন মানুষকে পোড়ায়, যখন দুনিয়ার আগুন মানুষকে পোড়ায়, সর্বপ্রথম চামড়া, তারপরে হইল গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এইভাবে পোড়াইবে না। আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যখন মানুষকে পুরাইবে, একেবারে সব কিছু ছারখার করে দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার মায়ার উম্মতেরা, যদি জাহান্নামের আগুন থেকে একটা মানুষকে যদি দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুন তার কাছে আগুন লাগবে না। মুহূর্তের ওই দুনিয়ার আগুনের মধ্যে সে শান্তিতে ঘুমাইতে থাকবে। আর শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের একজন মানুষকে যদি 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষের মধ্যে রেখে দেওয়া হয়, এমত অবস্থায় ওই লোকটা যদি জাহান্নামে পূর্ণওয়ালা, ওই লোকটা যদি তার একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা ছাড়তে দেরি হবে 1 লক্ষ কিংবা তার চাইতে বেশি মানুষ মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করতে দেরি হবে না। চিন্তা করে দেখেন, আপনার সামান্য একটা যে সামনে গরম চা আছে, এইটা যদি আমরা একটানে খেতে চাই, আমাদের জিহ্বা মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে চিন্তা করে দেখেন, যে আগুন আমাদেরকে ওই জাহান্নামীদেরকে প্রজ্বলিত করা হবে, এই আগুনের মধ্যে যদি আমাদেরকে রাখা হয়, তাহলে কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারা যাবে? এই রকম ভাবে যখন জাহান্নাম
জাহান্নামের আগুনে যখন প্রথম শাস্তিটা দেওয়া হবে, তারপরে 2 নাম্বার শাস্তিটার নাম হলো মাকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনহুম মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন 17 নম্বর পারা সূরাতুল হজ্জের মধ্যে বলেন 13 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। মাকামি মানে হইল লোহার হাতুড়ি। এমন একটা হাতুড়ি হবে রে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, এমত অবস্থায় তারা যখন অতিষ্ঠ হয়ে যাবে, অতিষ্ঠ হইয়া তারা যখন জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা চাইবে, এমত অবস্থায় আমার আল্লাহ ওই হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করা হবে। ওই হাতুড়িটা এত বড় একটা হাতুড়ি হবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাতুড়িটা দুনিয়ার হাতুড়ির মতো নয়। এই হাতুড়িটা যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। এই রকম একটা লোহার হাতুড়ি দ্বারা ওই জাহান্নামীদেরকে 2 নাম্বার শাস্তি ওই হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করবে। হাতুড়ি দ্বারা যখন আঘাত করবে রে বাজান, তখন তাদের গোশত ফাইটা তাদের শরীর থেকে রক্ত বের হতে থাকবে। তারপরে যখন 2 নাম্বার 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আমার আল্লাহ 24 নম্বর পারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ 14 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন সূরাতুল মুমিনিনের আয়াত। আমার আল্লাহ বলেন, ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। জাহান্নামীদেরকে যখন প্রথম শাস্তি তাদেরকে আগুন দ্বারা যখন শাস্তি দেওয়া হবে, 2 নাম্বার শাস্তি তাদেরকে যখন ওই লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, 3 নাম্বারে যেই শাস্তি আগলাল মানে হইল আপনার বেরি। দুনিয়ার আসামিদেরকে যখন হাতের মধ্যে বেরি পরানো হয়, আগলাল মানে হইল বেরি, কিন্তু আপনার জাহান্নামীদেরকে হাতের মধ্যে বেরি পরানো হবে না। ওই বেরিটা তাদের গলা এবং গাড়ির মধ্যে পরানো হবে। আবার এটা লুজ হবে না, এত টাইট হবে। এই টাইট হওয়ার কারণে ওই বেরি দিয়া যখন জখম হইব, এই জখম হওয়ার পরে জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। এই হলো 3 নাম্বার শাস্তি। 4 নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কর মধ্যে আলোচনা করেন 29 নম্বর পারা আমার আল্লাহ 7 নাম্বার পৃষ্ঠায় আলোচনা করেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। যখন এই যে 4 নাম্বার শাস্তি সালাসিল মানে হইল জিনজিল। কেউ বলে জিনজিল, আবার কেউ বলে শ্রীগল। আমরা বেশিরভাগ জিনজিল নামেই চিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউন মানে হইল 70, জিরাআ মানে হইল গজ, অর্থাৎ 70 গজ
বিশিষ্ট একটা আপনার জিঞ্জিল দ্বারা, কিন্তু একটা এটা কিন্তু দুনিয়ার 70 গজ নয়। আল্লাহর পয়গম্বর বলেন একটা গজের মধ্যে কিন্তু আপনার কয়েকটা আংরা থাকে। আংরা বলতে একটা থেকে যখন আরেকটাকে জয়েন দেওয়া হয় সেটাকে আমরা আংরা বলি। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা, ওই যে তোমাদের ওই যে জাহান্নামীদেরকে এই 70 গজ বিশিষ্ট জিঞ্জিল দ্বারা তাদেরকে যখন জাহান্নামে জিঞ্জিল দ্বারা পেছানো হবে, একটা আঙ্গার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে রে মায়ার উম্মতেরা 100 বছরের রাস্তা লাগবে। এই রকম একটা 70 গজ বিশিষ্ট একটা জিঞ্জিল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত পেছাইয়া আমার আল্লাহ যেই ওই ফেরেশতাদেরকে রেখেছে, ওই ফেরেশতারা তাকে যখন পেছাইবে, পেছানোর পরে তার শরীর থেকে রক্ত পুষ্পানি যখন বের হতে থাকবে, এই হলো 4 নাম্বার শাস্তি। 5 নাম্বার শাস্তিটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাইয়াতুন ওয়া আকরাবুন। হাইয়াতুন ওয়া আকরাবুন মানে হইল সাপ বিচ্ছু, দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা, ওই যে জাহান্নামের সাপগুলি থাকবে, এক একটা সাপ উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু খচ্চরের মতো। এইগুলি যখন দংশন করবে, একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত ব্যথা অনুভব করবে। এই রকম ভাবে জাহান্নামীদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। 5টা শাস্তি দেওয়ার পরে তারপর আপনার তখন তাদের আপনার খিদা লাগবে। ক্ষুধা যখন তারা অনুভব করবে, এমতো অবস্থায় তারা বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাজান? আমি বাহির থেকে কোনো কথা বলতেছি বলেন, আমি যে কথা বলে বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে যদি বক্তা নেন পাইতেন না। 1 লক্ষ টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করে গেলাম, 1 লক্ষ টাকা দিয়ে কোনো বক্তা নেন, কন্ট্রাক্টরি বক্তা, এই কথা আপনি পাবেন না। 13টা শাস্তি খুঁজেই পাইতো না কইব কই থেকে আপনার। তারপরে এই 5টা শাস্তি দেওয়ার পরে তখন তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে একটা খাবারের ব্যবস্থা করে দাও। তখন আমার আল্লাহ 4টা খাবারের ব্যবস্থা করবে। কয়টা খাবার? 4টা খাবার। 4টা খাবারও কোরআন থেকেই বলবো। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দুরি লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। দুনিয়ার মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, তারে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় প্রথম যে খাবার, ওই খাবারটার নাম হইল দড়ি। দড়ি নামক খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, আমার আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, আমার আল্লাহ 30 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন লাইসা লাহুম তুআবুন ইল্লা মিন দরি। ওই দড়ি নামক খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে রে বাজান, এই খাবারটা যখন তারা খাইব, এমতো অবস্থায় তারা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে তারা ওই জিহ্বা এবং মুখটাকে জ্বালায়া দিব। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে মহান আল্লাহ তুমি আমাদেরকে কি খাবার দিলা, আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই গো মাওলা। আমাদের আরেকটা খাবার
খাবারের ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, দ্বিতীয় নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দে। আমার আল্লাহ 2 নম্বরে যেই খাবারটা দিবে ওই খাবারটার নাম হইল গিসলিন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাক্কর মধ্যে আলোচনা করেন 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায়। আমার আলোচনা করতে হবে না, আপনি নোট করে নিয়ে যান। আপনি বাড়িতে গিয়ে আপনার মোবাইলে গিয়ে দেখেন, যাদের বাংলা কোরআন শরীফ আছে ওইখানে 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ভাবে আলোচনা করেছেন। ওই তাদেরকে যখন 2 নাম্বার খাবার দিবে, 2 নাম্বার খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই 2 নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দে। 2 নাম্বার খাবারটা গিসলিন নামক খাবার তাদের মুখের মধ্যে যখন দিবে তখন তাদের পেটের মধ্যে যাবে না, ওই খাবারটা তাদের গলাটাকে জ্বালায়া দিব। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ, প্রথম আমরা খাবার চাইলাম, তুমি কি খাবার দিলা? আমাদের মুখটাকে জ্বালায়া দিছে, আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই। 2 নাম্বার খাবার চাইলাম, কি খাবার দিলা? আমাদের ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের গলাটাকে জ্বালায়া দিছে গো মাওলা, আমাদেরকে 3 নাম্বার খাবারের ব্যবস্থা করো। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে 3 নাম্বার খাবার চাইছে, আমার বান্দারে 3 নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দাও। এমত অবস্থায় ওই ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে 3 নাম্বার খাবারের ব্যবস্থা করবে। 3 নাম্বার খাবারের ব্যবস্থাটার নাম হলো জাক্কুম। আমার আল্লাহ 25 নম্বর পারা, আমার আল্লাহ 16 নম্বর পৃষ্ঠার শেষের দিক দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। ওই জাক্কুম নামক খাবারটা যখন তাদেরকে দেওয়া হবে, ওইটা যখন তারা খাইবে, ওই জাক্কুম নামক খাবারটা তাদের পেটটাকে জ্বালায়া দিব। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মাওলা, আমাদেরকে তুমি কি খাবার দিলা? প্রথম খাবার আমাদের মুখটাকে জ্বালায়া দিছে, 2 নাম্বার খাবার আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, 3 নাম্বার খাবার আমাদের পেটটাকে জ্বালায়া দিছে। আমাদের ক্ষুধা তো নিবারণ হয় নাই, আমাদেরকে আরো ক্ষুধা বেড়ে গেছে, আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমত অবস্থায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে 4 নাম্বার খাবারের ব্যবস্থা করে দাও। 4 নাম্বার খাবারটা হলো ওয়াতআমান যা গুসসা। আমার আল্লাহ 29 নম্বর পারায় সূরাতুল মুজাম্মিলের মধ্যে আলোচনা করেন 15 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, ওয়াতআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। এই গুসসা নামক খাবারটা যখন তাদেরকে দিবে, এই খাবারটা তাদের গলার মধ্যে আটকিয়ে যাবে। ইন্না লিল্লাহ। এমত অবস্থায় ওই যখন আটকায়া যাবে তখন তারা দুনিয়ার দিকে তাকাইবে, হাইরে দুনিয়াতে যখন আমরা খাবার খাইতাম, আমাদের যখন আটকায়া যাইতো তখন আমরা কি খাই? পানি। পানি খাই না? খাবার খাইতে গেলে অনেক সময় আপনার গিরো লাগে যায় না? এমত অবস্থায় কি খায়? পানি খায়। এমত অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন,
আমাদেরকে তুমি এত শাস্তি দিলা গো মাওলা, সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারি নাই আমার আল্লাহ। আমরা জাহান্নামের ওই হাতুড়ির আঘাত সহ্য করতে পারি নাই মাওলা, আমরা জাহান্নামের বেরি সহ্য করতে পারি নাই, আমরা জাহান্নামের জিঞ্জিরের আঘাত সহ্য করতে পারি নাই মাওলা। আমাদেরকে তুমি খাবার দিছো, প্রথম খাবারটা আমাদেরকে ওই দড়ি নামক খাবারটা মুখটাকে জ্বালায়া দিছে, তারপরে আমাদেরকে যেই তুমি গিসলিন নামক খাবার দিলা সেটা আমাদের গলাটাকে জ্বালায়া দিছে, খোদা নিবারণ হয় নাই। জাক্কুম নামক খাবার আমাদের পেটটাকে জ্বালায়া দিছে, খোদা নিবারণ হয় নাই। তারপরে গুস্সা নামক খাবার দিলা, ওইটা তো গলার মধ্যে আটকায়া গেছে গো মাওলা। এখন আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ। এমতো অবস্থায় তিনটা পানি দিবে, মাউন হামিম, মাউন সদীদ, মাউন কালবুহুম। এই তিনটা পানি যখন তাদেরকে দেওয়া হবে, এমতো অবস্থায় তারা যখন পান করবে, এমতো অবস্থায় ডাক দিয়া বলবে মাওলা আমাদেরকে তুমি কি পানি দিলা গো মাওলা। আমাদের তো ওই গলার কাটা যাবে তো দূরের কথা, আমরা তো এখন বাঁচার উপক্রম নাই মাওলা। আমাদের আরেকটা পানির ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ফরমান বান্দা আমার কাছে পানি চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম, তারপরেও বান্দা আমাকে বুঝলো না। আমার বান্দা আমার কাছে পানি চায়, এমতো অবস্থায় 4 নাম্বার পানির ব্যবস্থাটা করে দেয় আমার আল্লাহ। সূরাতুন নাবার মধ্যে আলোচনা করেন 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষের দিক দিয়া আমার আল্লাহ বলেন ইল্লা হামিবা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে গোসাক নামক পানিটা দাও। এমতো অবস্থায় গোসাক নামক পানিটা, ওই পানিটার মধ্যে আপনার পানি থাকবে, রক্ত থাকবে, পুষ থাকবে। এই পানিটা যখন তাদেরকে দিবে পান করার জন্য, এর দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, এই পানিটা যখন পান করবে রে বাজান, ওই পানিটা পান করতে দেরি হবে, তার কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না। ইন্না লিল্লাহ। তাহলে চিন্তা করেন, এই যে উল্লেখযোগ্য আমি 13টা শাস্তি বললাম, শাস্তিগুলিকে আমি বানায়া বলছি, বলেন আমি বানায়া বলছি? আমি কোরআন থেকে প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা পৃষ্ঠার নাম উল্লেখ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন চিন্তা করেন, আপনি কি গুনাহ ছাড়বেন নাকি আপনি আল্লাহর ইবাদত করবেন? এখন আপনি চিন্তা করেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা, 1 নম্বর হলো তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, তাহলে 1 নম্বর গুণ হলো যে আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কি আমাদের কি কষ্ট হচ্ছে নাকি? উড়াউড়ি করতেছেন যে আমি মুসাফির মানুষ, এত দূর থেকে আসলাম। গতকালকে আমার মাহফিল ছিল ফরিদপুর জেলায়, আমি এখনো বাসায় যাই নাই। ওইখান থেকে আয়সা কোন রকম আপনাদের এখানে আয়সা এশার নামাজটা পড়ছি। এখন আমাকে রাইখা যদি আপনারা চলে যান তাহলে এটা ভালো লাগবে? আপনাদের কি কথাগুলি বুঝতে কষ্ট হয়? আমার ভাষা আপনারা বুঝেন, আমার কথা আপনারা বুঝেন?
হয়তো আমি কোরআন থেকে বলতেছি, হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালো ভাষায় বোঝানোর জন্য। আপনারা বুঝেন তো ইনশাল্লাহ? এই জন্য এই যেই কথাটা বলতেছিলাম যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, এবং যাদের আমলনামা আপনার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে থাকবে, ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার, তখন তাদেরকে আমার আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ করে দিবে। এমত অবস্থায় তারা বলবে, হে বন্ধু, আমরা তো একসাথে কটিয়া দিচ্ছিলাম, আজকে একসাথে থাকতাম, খাইতাম, ঘুমাইতাম, চলতাম, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? এমত অবস্থায় ডাক দিয়া বলবে, বন্ধুরে, একসাথে থাকতাম, খাইতাম, চলতাম, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন খেলা করতাম, এমত অবস্থায় যখন আযান হয়ে যাইতো, তুমি মসজিদে চলে যাইতা আর আমি খেলার মধ্যে মগ্ন থাকতাম। এই জন্য মহান তুমি যখন ফজরের সময় আমি আযান দেওয়া হতো, আমি লেপ মুড়া দিয়া ঘুমায়া থাকতাম আর তুমি মসজিদে চলে যাইতা। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। এই জন্য যেই কথাটা বলতে চাই, তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণটা কি বলেন বাজান? নামাজ না পড়ার কারণে। আমার আল্লাহর কথা, তার কথা, আমার আল্লাহ নিজে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, আমার আল্লাহ 18 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার কারণ হলো তারা বলবে আমরা নামাজি ছিলাম না। এই জন্য আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ হলো নামাজে খুশুখুজু অর্জন করা। নামাজে কি করা? খুশুখুজু অর্জন করা। তারপরে 2 নাম্বার হলো ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আপনার নামাজটাকে যথাযথভাবে হেফাজত করা। এই হলো আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 2টা জিনিসের প্রয়োজন। তারপরে হলো আরো 5টা আপনার গুণ। এই 5টা গুণ শুনে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন। চলে যাবেন? বুঝছেন না? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ হাত তোলেন। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। কমসে কম 7টা গুণ তো নিয়ে যাবেন। আবার এমন কোন গুণ নয় যেগুলো আপনি পালন করতে পারবেন না, শোনার পরে মনে এগুলি ব্যাপার হইলো। এই জন্য 7টা গুণ আপনারা নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দেখা গেল এই 7টা গুণ আপনি যতদিন দুনিয়াতে থাকলেন আপনি সাকসেস হলেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে এইগুলির আমল কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনার কিছু কিছু আমল আছে যেই আমলগুলি আপনি মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত, যতদিন আপনার কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনি এই কবরের মধ্যে বসে বসে পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, একটু সময় পাইছি। আসলে আপনার আলোচনা করার অভ্যস্ত তো, আমরা বাহির থেকে আলোচনা করি না, বাহিরে যাওয়ার অভ্যাসও নাই। এই জন্য একটু সময় চাইলাম। আপনাদের যদি গোছায় না দিতে পারি তাহলে আপনারা আবার মনে মনে রাগ করবেন। যদি পাশে কোথাও ইনশাল্লাহ আসি আপনারা স্মরণ করাই দিয়েন, বাকি 5টা বিস্তারিতভাবে ইনশাল্লাহ আলোচনা করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে বান্দা, তুমি যদি আমার সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে এক নাম্বার সবক হলো নামাজে খুশু খুশু অর্জন করো। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। দুই নাম্বার হলো নামাজটাকে যথাযথভাবে হেফাজত করা, অর্থাৎ শুক্র আলী নামাজ, রমজান আলী নামাজ, কদর আলী নামাজ পড়লে হবে না। অনেক সময় দেখা যায় আপনার সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবার আইলে আপনার বউরে গিয়া কই গো গত শুক্রবারে যে নামাজ পড়াইয়া টুপিটা তুইছিলাম, টুপিটা দেশ না, শুক্রবারের নামাজটা পড়াই। শুক্রবারের নামাজটা যদি না পড়ি মানুষে কি তা কইব, মরলে তো জানাজাও দিত না। মানুষের ভয়ে, সমাজের ভয়ে, সমাজে তাকে খারাপ করবে এই ভেবে অনেকে শুক্রবারের নামাজে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? অনেকে আপনার মানুষে কি বলবে, খারাপ বলবে। মানুষের তো যদি নামাজে না যায় তখন বলবে শুক্রবারের নামাজটা পর্যন্ত গেছে না, এক জানাজার মধ্যে কেমনে যাইতাম। এই জন্য নামাজটাকে যথাযথভাবে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা, তুমি যদি অন্যদের সাথে সুসম্পর্ক করতে চাও তাহলে দুইটা সবক তুমি পালন করো। দুইটা সবক আমার আল্লাহ ৮ নাম্বার আয়াতে আলোচনা করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্যদের সাথে তুমি যদি সুসম্পর্ক করতে চাও তাহলে তুমি দুইটা গুণ অর্জন করবা। এক নাম্বার হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম, এক নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না। দুই নাম্বার হলো আহদিহিম রাউন, দুই নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই দুইটা তুমি যদি পালন করতে পারো তাহলে অন্যদের সাথে তোমার সুসম্পর্ক হয়ে যাবে। এই দুইটা নিয়ে আলোচনা করতে গেলে 2 ঘন্টার প্রয়োজন। তারপরে তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও আরো 3টা সবকের প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আয়াত থেকে আলোচনা করেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। হে বান্দা, তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও 1 নাম্বার সবক হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। তুমি তোমার জবানটাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করো। 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও 2 নাম্বার হলো তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করো। অন্তরটা যদি পরিষ্কার না থাকে রে বাজান, তুমি যদি সারা বছর তুমি যদি ইবাদত করো আর তোমার নিয়ত যদি সহি না থাকে তাহলে তোমার এই ইবাদত তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই মহান আল্লাহ মানুষের সুরত দেখে না, কে সুন্দর কে কালো, কে লম্বা কে বেটে। আমার আল্লাহ ওইগুলি দেখে না। আমার আল্লাহ যদি সুন্দরের দিকে তাকাইতেন তাহলে হযরত বেলাল কোনদিন মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পারতো না। এই জন্য আমার আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ মানুষের সুরত দেখে না, ওয়ালা ইলা আমালিকুম, মানুষের আমল দেখে না। কে সারা বছর ইবাদত করলো, কে সারা বছর রোজা রাখলো, কে সারা বছর রাত্রি বেলা তাহাজ্জুদ পড়লো, আমার আল্লাহ ওইগুলি দেখে না। আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন আমরা মক্তবে পড়াই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ পরে আমার আল্লাহর পয়গম্বর পরের অংশে বলেন আমার আল্লাহ দুইটা জিনিস দেখে, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, এক নাম্বার হলো তোমার অন্তর। আমার আল্লাহর পয়গম্বর অপর এক হাদিসের মধ্যে বলেন ইন্না ফিল জাসাদি মুদ্দা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু।